আল্লাহ পাক তার নবীকে কত পছন্দ করতেন। আর আজিম থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, বন্ধু গো আপনাকে আর আজিমে আল্লাহ পাক নিতে চান। সুবহানাল্লাহ। আপনার হায়াত শেষ, আপনার হায়াত শেষ, আল্লাহ পাক আপনাকে নিতে চায় আর আজিমে। আল্লাহর আজিমের ডান ধারে আপনার জন্য জায়গা রেখেছেন, এইখানে আপনার রওজা হবে। আমার আল্লাহর নবী কয়, ও জিবরাইল আল্লাহকে বলে দাও আমি আরশে আজিমের পাশে থাকতে চাই না। হুজুর আপনি কোথায় থাকতে চান আল্লাহকে একটু জানায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমি যদি আরশে আজিমে চলে যাই আমার উম্মত কাকে দেখবে, আমার উম্মত কাকে পাবে, আমার উম্মত কার কাছে তার মনের কথাগুলি জানাবে, আমার উম্মত কার কাছে এসে মনের আকুতি গুলো বলবে, আমার উম্মত কাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে। আমি আমার উম্মতকে ছেড়ে আমি আরশে আজিমে যেতে চাই না। ও জিবরাইল আমার আল্লাহকে বলে দাও, জিবরাইল আমি যেই মদিনাতে আছি গো এই মদিনাতেই থাকতে চাই, আমি আরশে আজিমে আমার রওজা হোক এটা আমি চাই না। আমার আল্লাহ যেন আমার দোয়া কবুল করে নাই। আমার আল্লাহ পাকের কাছে জিবরিল বলে, ও আল্লাহ আপনার বন্ধু যেতে চাই না আরশে আজিমে। আমার আল্লাহ কয়, বন্ধু গো আপনার মনের চাওয়া যা আমি আল্লাহ তাই চাই। সুবহানাল্লাহ। আপনার মনের চাওয়া যা আমি আল্লাহ তাই চাই। জান জান বন্ধু, যেহেতু আপনি আপনার উম্মতকে ছাড়া থাকতে পারবেন না, আমি গ্যারান্টি করে দিলাম, পারমিশন দিয়ে দিলাম, আপনার রওজা হবে মদিনা। আল্লাহ জানাচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কয়, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, ফাত্তাবিউনি আমার নবীজির ইত্তেবা করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ জানাচ্ছেন, হে দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম আমার নবী নিজের কোনো কথা তিনি বলেন না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ যা ওহী নাজিল করি আমার আল্লাহর নবী সেই কথা বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী নিজের কোনো কথা তিনি বলেন না, আমার আল্লাহ ওহী নাজিল করেন যেই কথা সেই কথাগুলি আমার নবী বলেন। এই ক্ষেত্রে আল্লাহ পাক একটা আয়াত দিলেন 2 নম্বরে। আয়াতটা হলো 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ জানাচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। জনগণ আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলছেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহর কথা মানবে এ কথা আল্লাহ এখানে বলেন নাই। আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর কথা মানো, এ কথা আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন না। আল্লাহ বললেন, ওয়ামা আতাকুমুর রাসূল আমার নবী তোমাদেরকে যা বলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বললেন? যে আমি যা বলি। কি বললেন? ওয়ামা আতাকুমুর রাসূল আমার নবী তোমাদেরকে যা দিবে, আমার নবী তোমাদেরকে যা বলতে বলবে, আমার নবী তোমাদেরকে যা তোমাদেরকে আদেশ করবে তোমরা সেই কথাকে মেনে চলো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আর আমার নবী যেই কথা নিষেধ করবে যে এই কাজটা করা যাবে না, তোমরা খবরদার খবরদার সেই কাজটা করবে না। তাহলে চিন্তা করেন, আল্লাহ নিজের কথা না বলে বললেন কার কথা? নবীর কথা, যে নবীকে মানো, নবী যা বলে তাই মানবা, নবী যা নিষেধ করবে তা করবা না। এক্ষেত্রেও মানার ক্ষেত্রে আল্লাহ নিজের কথা না বলে নবীজির লকব দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কতটা ভালোবাসে আমার আল্লাহ তার নবীকে। এরপরে আরো প্রমাণ নেন,
এবার নবীর প্রতি যদি ঈমান আনেন আপনি, সেক্ষেত্রে আল্লাহ কি সম্মান দিলেন নবীকে? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন ২৭ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ১০ থেকে ১৫ নম্বর লাইনের মধ্যে আল্লাহ জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এখানে বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, আমার নবীর প্রতি ঈমান আনো। যদি ঈমান আনো আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রতি ঈমান আনলে পুরস্কার দিবেন কয়টা? 2টা। ঈমান আনলে 2টা পুরস্কার দিবেন আল্লাহ। ইউতিকুম কিফলাইন মানে 2টা, মির রাহমাতিহি 2টা রহমত আল্লাহ তোমাদেরকে দিবেন। ওয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, 1 নাম্বার পুরস্কার হলো নবীর প্রতি যদি ঈমান আনো তাহলে আমি আল্লাহ তোমার জীবনটাকে আমি আল্লাহ বরকতে বরকতে ভরপুর করে দেব। এখানে শেষ নয়। নাম্বার 2, 2 নম্বরে নবীর প্রতি ঈমান আনলে আল্লাহ বললেন ওয়ায়াগফির লাকুম, আমি তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আল্লাহ কি দিলেন? জীবনটাকে বরকতময় করে দেবে, কল্যাণময় করে দেবে। আর 2 নম্বরে আল্লাহ পাক তার নবীজিকে ভালোবাসা, নবীজির প্রতি ঈমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবে। এখানেও আল্লাহ ঈমানের ক্ষেত্রে নবীজির সম্মান বাড়াইলেন। এরপরে আসেন ভালোবাসার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে গেল একটা। নবীকে যদি ভালোবাসতে পারেন তাহলে আল্লাহ কি বললেন? এখানেও আল্লাহ নবীকে ছোট করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ খোলেন 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা প্রথম থেকে 10 নম্বর লাইন। আবারও বলে শোনেন 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে আল্লাহ 8টা কন্ডিশন দিয়েছেন। আল্লাহ বলেন 8টা জিনিসের চাইতে, 8টা বস্তুর চেয়ে, 8টা প্রাণীর চেয়ে আমি আমার নবীকে এবং আমি আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ খালি নিজের কথা বললেন না, রসুলকে জড়ায়া নিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় বন্ধু কুল, আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, তোমার বাবা, আমার দিকে তাকা, ওয়া আবনাউকুম, তোমার কন্যা, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার মাল এবং সম্পদ, ওয়া তিজারাতুন, তোমার ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিন তারদুনাহা, তোমার গাড়ি এবং বাড়ি। এই 8টা জিনিসের চাইতে, 8টা বস্তুর চাইতে 2 জনকে বেশি ভালোবাসতে হবে। 1 জন না 2 জন? 2 জন। আল্লাহ কয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, 1 নম্বরে আমি আল্লাহ, আর 2 নম্বরে ওয়া রাসূলিহি, আমার নবী। তাহলে আল্লাহ এখানে বলেন নাই যে আমাকে ভালোবাসো। আল্লাহর সাথে কার কথা আছে? সবাই বলেন কার কথা আছে? আল্লাহর সাথে রাসূলের কথাটা আল্লাহ পাক জড়িয়ে দিলেন। ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ বললেন। এবার আসেন অনুসরণের ক্ষেত্রে। কে ক্ষেত্রে? অনুসরণ। অনুসরণ মানে কি? কাকে ফলো করবেন আপনি, কাকে মেনে চলবেন? আল্লাহকে তো আমরা দেখি নাই। দেখেছি আমরা আল্লাহকে? আমরা আল্লাহকে দেখি নাই, আমরা রসুলকেও দেখি নাই, কিন্তু সাহাবা ইকরাম দেখেছেন। সেই নবীকে যখন অনুসরণ করবেন, করলে কি করবে আল্লাহ? এখানেও আল্লাহ বললেন আমি আল্লাহকে ভালোবাসার কথা বললেন না, এখানেও আল্লাহ নবীর কথা প্রাধান্য দিলেন। আল্লাহ বলে কুরআনুল কারীম 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরান একেবারে প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আছে আল্লাহ জানাচ্ছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীজির ইত্তেবা করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে হলে অনুসরণ করতে হবে কাকে? নবীকে না আল্লাহকে? নবীকে। পাবেন কাকে? অনুসরণ করবেন কাকে? নবীকে। এখন করলে ফায়দা কি সেটাও আল্লাহ জানাচ্ছেন এই আয়াতে কারিমার মধ্যে। ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে যদি তোমরা ভালোবাসো, অনুসরণ করো, এখানেও আল্লাহ আপনাকে দুইটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা না, কোরআনের কথা, কোরআন শরীফের কথা। আল্লাহ কয় এক নম্বরে আমার নবীজির ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে এর থেকে চাওয়ার কিছু আছে? আল্লাহ যদি বলেন আমার হয় না, এদেশের একজন বর্তমান দিনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি এই মসজিদে এসে বলে আমি ওই আব্দুল করিমকে অনেক ভালোবাসি, আমি এই আব্দুল করিমকে অনেক পছন্দ করি, পরের দিনটি দেখবেন ওর পিছনে সব লোক কথা বলে, কে লেগা? হ্যাঁ, খালি প্রধান উপদেষ্টা এসে বলবো আমি লোকটারে চিনি, জানি, ভালোবাসি, মহব্বত করি, এর সঙ্গে সম্পর্ক রাখবেন, তাহলে আমাকে পাবেন। দেখবেন কত কাজ যারে কেউ চিনত না, প্রধান উপদেষ্টা যদি বলে দেয় পরের দিন খালি সিরিয়াল বলবে তার পিছনে আমার এই কামটা করে দেন, ওই কামটা করে দেন, আমার এটা করে দেন, সেইটা করে দেন। হে কইব কে? কয় প্রধান উপদেষ্টা কইছে হেরে নাকি, হে নাকি তোমারে চিনে, তোমারে নাকি ভালোবাসে, তোমারে নাকি পছন্দ করে, তাহলে তোমার যেহেতু পছন্দ করে আমার কামটা তুমি তারে দিয়া করাইয়া দাও। এটা আমরা সবাই বুঝি। আল্লাহ এই কথা জানালেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহকে যদি পেতে চাও আমার নবীকে তোমরা ভালোবাসো, অনুসরণ করো, যদি করো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। খালি ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেব। আল্লাহ কয় দিনের গুনাহ ক্ষমা করবা? একদিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, জাম্বুন 1 বছর, যুনুবাকুম বহু বছর। আল্লাহ ডাক দিয়া কয় জাম্বুন 1 বছর বললেন না যে 2-1 বছরের গুনাহ। আল্লাহ কয় তোমার সব গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব আমার নবীকে যদি তোমরা পরিপূর্ণ মেনে চলতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নবীকে সম্মান বাড়িয়ে দিলেন। এরপরে আমার মুসলমান ইকরাম শুনেন, আজকে আমরা মুসলমান সূরা ইখলাস আমরা পড়ি না? কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরার নাম কি? সূরাতু ইখলাস। এটা আমাদের সবার মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? এই যে কুল হুয়াল্লাহু আহাদ আমরা পড়ি, বলেন তো আপনারা, আমি আয়াতটা পড়ি আপনারা শুনেন, আমার সাথে সাথে পড়েন, আমার সাথে সাথে পড়েন, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন কুফুয়ান আহাদ। এবার বলেন এই যে আয়াতগুলি পড়লাম এর ভিতরে কি কোনো জায়গায় নবীর নাম আছে নাকি? আছে। এর ভিতরে নবী আছে। সুবহানাল্লাহ বলেন। কই আছে? আপনি বলেন হুজুর খুঁজে পারেন না। একেবারে শুরুতেই নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। আমরা পড়ি না কুল হুয়াল্লাহু আহাদ, এই কুল শব্দের অর্থ হচ্ছে হে নবী। সুবহানাল্লাহ। কুল মানে কি? কুল মানে হে নবী, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আমি আল্লাহ এক। তাহলে প্রথমে আল্লাহ কাকে বললেন? বলেন না কাকে বললেন? বলে কুল। আপনারা তাফসীর যারা পড়তে পারেন, যারা ব্যাখ্যা পড়তে পারেন, কোরআন শরীফ পড়তে পারেন, তারা পড়বেন কুল শব্দের অর্থ হচ্ছে হে নবী আপনি বলুন। তাহলে শুরুতে কার নাম? জোরে বলেন কার নাম? নবীর নাম। তাহলে আল্লাহ কি নবীকে কম ভালোবাসেন না বেশি? বেশি না কম? আচ্ছা আমি আরো সহজ করে বলি, আমার নামাজে দুরূদ শরীফ পড়ি কি বলি না? এই দুরূদের নাম কি? সবাই বলেন দুরুদে ইব্রাহিম। আচ্ছা এই দুরুদের নাম দুরুদ ইব্রাহিম কে দিছে? না,
এই দুরূদ ইব্রাহিম যখন আমরা পড়ি, এটার নাম দুরূদ ইব্রাহিম, কিন্তু আপনি যখন দুরূদ শরীফ পড়বেন শুরুতে কি ইব্রাহিম নবীর নাম না আমাদের নবীর নাম? সবাই পড়েন তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই পর্যন্ত কার নাম? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তারপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আল্লাহ কই দুরূদ ইব্রাহিম পড়বা, সেখানেও আমার নবীর নাম আগে। আল্লাহু আকবার বলে। শুধু নবীর নাম ওয়া আলা আলি, আমার নবীজির পরিবারের জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা, খেয়াল করে, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, আপনার উপরে দুরূদ পড়তেছি, ওয়া আলা আলি মুহাম্মদ। এই ওয়া আলা আলি শব্দের অর্থ হলো আপনার পরিবারের জন্য আমরা দোয়া করতেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুরূদ ইব্রাহিম পড়ার ক্ষেত্রে প্রথমেই আমাদের নবীর নাম, এরপরে নবী ইব্রাহিমের নাম। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, 5 ওয়াক্ত মুয়াজ্জিন আযান দেয়, দেয় না? দেয় না। প্রথমে আযান দেয়, আযানের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহর নাম রাখলেন না, আযান যদি দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি 2 বার বলেছেন। এখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন নাই, আপনার আযান কি হবে নাকি? কথা বল না, হবে নাকি? আপনার আযান হবে না যতক্ষণ পর্যন্ত নবীজির নাম না বলবেন, আপনার আযান গ্যারান্টেড হবে। এখন আযান দিছেন, ইকামাত আছে না নাই? ইকামাতে কি নবীর নাম বাদ আছে নাকি? ইকামাতের ভিতরেও আল্লাহ নবীর নাম আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে নামাজে পাইলেন, ইকামাতে পাইলেন, এরপরে আসেন তাশাহুদ। কি তাশাহুদের মধ্যে নবীর নাম আসেনি? তাশাহুদের মধ্যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমরা পড়ি না? আসসালামু আলাইকা আইয়ুহান, বলেন আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সব জায়গায় কার নাম আছে? নবীজির নাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও নবীর নামটা বাদ দিলেন না। এখন আসেন, ঈমান আনতে গেলে কি পড়া লাগে? কালেমা। জোরে বলেন কি? কালেমা। এখন কালেমা সারাদিন জিকির করে লা ইলাহা, বলেন না লা ইলাহা, আবার কোন লা ইলাহা। এই যে পড়লেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন সারাদিন তাওহীদের একত্ববাদের ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের ঘোষণা দিলেন না। আপনার কালেমা কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? কবুল হবে না। আমি এই এতগুলি কথা বললাম একটাই কারণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় আমার নবীকে ছোট করেন নাই। সব জায়গাতে আমার আল্লাহ তার নবীকে সঙ্গে রেখেছেন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। সেই নবীজি ঘুমায় আছেন কোন জায়গায়? মদিনা। আমার ভাইরা, সেই নবীজি ঘুমায় আছেন মদিনার শরীফে। এই মদিনা শরীফের মধ্যে ঘুমাই রয়েছেন আমার নবীজি। আল্লাহ পাক তার নবীকে কত পছন্দ করতেন। আরশে আজিম থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, বন্ধু গো আপনাকে আরশে আজিমে আল্লাহ পাক নিতে চান। সুবহানাল্লাহ বলে। আপনার হায়াত শেষ, আপনার হায়াত শেষ, আল্লাহ পাক আপনাকে নিতে চায় আরশে আজিমে। আল্লাহ আরশে আজিমের ডান ধারে আপনার জন্য জায়গা রেখেছেন, এইখানে আপনার রওজা হবে। আমার আল্লাহর নবী কয়, ও জিবরাইল আল্লাহকে বলে দাও আমি আরশে আজিমের পাশে থাকতে চাই না। হুজুর আপনি কোথায় থাকতে চান আল্লাহকে একটু জানায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আমি যদি আরশে আজিমে চলে যাই আমার উম্মত কাকে দেখবে, আমার উম্মত কাকে পাবে, আমার উম্মত কার কাছে তার মনের কথাগুলি জানাবে, আমার উম্মত কার কাছে এসে মনের আকুতি গুলো বলবে, আমার উম্মত কাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে।
আমি আমার উম্মতকে ছেড়ে আমি আরশে আজিমে যেতে চাই না। ও জিবরাইল, আমার আল্লাহকে বলে দাও জিবরাইল, আমি যেই মদিনাতে আছি গো এই মদিনাতেই থাকতে চাই। আমি আরশে আজিমে আমার রওজা হোক এটা আমি চাই না। আমার আল্লাহ যেন আমার দোয়া কবুল করে নেয়। আমার আল্লাহ পাকের কাছে জিবরিল বলে, ও আল্লাহ আপনার বন্ধু যেতে চাই না আরশে আজিমে। আমার আল্লাহ কয়, বন্ধু গো আপনার মনের চাওয়া যা আমি আল্লাহ তাই চাই। সুবহানাল্লাহ। আপনার মনের চাওয়া যা আমি আল্লাহ তাই চাই। জান জান বন্ধু, যেহেতু আপনি আপনার উম্মতকে ছাড়া থাকতে পারবেন না, আমি গ্যারান্টি করে দিলাম, পারমিশন দিয়ে দিলাম, আপনার রওজা হবে মদিনা। এজন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী ফতোয়ায়ে স্বামী পৃথিবীর ইতিহাসে যতগুলি ফতোয়ার কিতাব আছে সব থেকে বড় ফতোয়ার কিতাব নাম আছে ফতোয়ায়ে স্বামী। নাম কি? ফতোয়ায়ে স্বামী। মনে রাখবেন সবাই, ফতোয়ায়ে স্বামী। এই ফতোয়ায়ে স্বামীর 3 নম্বর খণ্ড বাবু জিয়ারাত নামক অধ্যায় আছে একটা ফতোয়ায়ে স্বামীর ভিতরে। এই ফতোয়ায়ে স্বামীর 3 নম্বর খণ্ডের মধ্যে আসছে আল্লাহর নবীজি যেই জায়গাতে ঘুমায় আছে, আল্লাহু আকবার কোন, যেই জায়গাতে যেই মাটির পরে আল্লাহর নবীজি ঘুমায় আছেন ওই মাটির এত দাম, আসমান এবং জমিনে যা কিছু আছে আরশে আজিমের থেকে আল্লাহর নবী যেই জায়গার মাটির উপরে ঘুমায় আছে ওই জায়গার দাম আরশে আজিম এবং জমিনের চাইতে বেশি। ফতোয়ায়ে স্বামী 3 নম্বর খণ্ডের মধ্যে আসছে। শুধু তাই নয়, নবীজি বললেন, বাইহাকি শরীফের হাদিস 3855 নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, হযরতে ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল বললেন, আমি নবীজির রওজা মুবারক যারা জিয়ারত করবে, আমি নবী পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় অর্থাৎ যখন পর্দা গ্রহণ করি নাই ওই অবস্থায় সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করলে যে ফায়দা পাইতো, সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি আমার ওফাতের পরে আমি নবীজি রওজা মুবারকের পাশে এসে আমার রওজাটা জিয়ারত করে, সে যেন সরাসরি আমি নবীজির সাক্ষাৎ পেয়ে গেল। কত চমৎকার কথা! শুধু শেষ নয়, বুখারী শরীফের 1349 নম্বর হাদিসের মধ্যে আসছে, একজন আরবি আসলো, আয়েশা কয়, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কয়, কি বলো? কিয়ামত কবে হবে? সুবহানাল্লাহ বলেন। নবীকে কি কয়? কিয়ামত কবে হবে? আল্লাহর নবী কয়, বেটা কিয়ামতের লাইগা পাগল হইছো? তুমি কিয়ামতের লাইগা কি রেডি করছো? কও তোমার আমল কি আছে, সামানা কি আছে, কি রেডি করছো? কিয়ামত খোঁজো, কিয়ামত খোঁজো, কখন হবে মাতা সাহা, কখন কিয়ামত হবে তুমি বলে দাও হুজুর। আল্লাহ নবী বলে, রেডি আছে কি, কিছু আছে কি? লোকটি ডাক দেয়া কই, হুজুর আমার তেমন কোনো আমল নাই, তেমন কিছু নাই, তেমন কিছু না, তেমন কোনো আমল বড় কিছু করতে পারি নাই হুজুর, কিন্তু আমি হলফ করে বলতে পারি গো আপনি নবীকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওইটা নিয়েই থাকো, আমি নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামানাটা মামান আহবাবতা আল মারউ মামান আহবাব, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমি নবীকে পৃথিবীর জমিনে যার সঙ্গে যার মহব্বত হবে, যার সঙ্গে যার মহব্বত থাকবে তার সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার সম্পর্ক যদি চোরের সাথে হয় হাসর হবে কার সাথে? কথা বল না কেন? আপনার সম্পর্ক যদি সুদখোরের লগে হয় তাহলে হাসর হবে কার লগে?
সুদখোরের লগে হাসর হবে। আপনার সম্পর্ক যদি একজন আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাসর হবে আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে। এজন্য সম্পর্ক রাখবেন নামাজি ওয়ালার সাথে, সম্পর্ক রাখবেন আলেমদের সাথে, সম্পর্ক রাখবেন যারা কোরআন জানে মুমিন ব্যক্তি তাদের সঙ্গে। কারণ হাসরে যেন খবরদার সোরের সাথে সাক্ষাৎ না হয়। যদি হয়ে যায় আপনার কপালও পড়বে, হেডটাও পড়বে। কথা বল না? এজন্য আমার ভাইরা, বুখারীর বর্ণনায় আসছে আপনাকে আমাকে সবার আগে চিনতে হবে, বুঝতে হবে। নবীজির রওজা মুবারক জিয়ারতের কথা বলছিলাম আপনাদেরকে, যে রাসূলে পাকের রওজা মুবারকের মাঝখানে একটা জায়গা আছে। একটা হলো রাসূলে পাকের রওজা, আর একটা হলো মসজিদে নববী। এর পাশেই হচ্ছে হুজুরের কি খানকা। খানকা মানে কি বলে? হুজুর শরীফ, মানে রাসূলে পাকের থাকার যে ঘর, মা আয়েশার ঘর। এই দুইটার মাঝখানে একটা জায়গা আছে, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটি অংশ। এখানে যারা হাজিরা যায়, সুযোগ পেলে এখানে 2 রাকাত নামাজ পড়ে। জান্নাতের একটি অংশ বলা হয়েছে। তো এই জায়গাটা জান্নাতের অংশ কেন? পাশে কে? জোরে বলেন, পাশে কে? আল্লাহর নবী ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার ভাইরা, সেই রাসূলে পাকের রওজা মুবারক যখন আপনি যাবেন হজ করতে, মক্কাতে যখন যাবেন, আশিকের হৃদয়টা কানবে ওই মদিনাতে যাওয়ার জন্য, যে আমি মদিনা শরীফে যাব, জিয়ারত করব, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো। আর আল্লাহ পাক তখন জানাচ্ছেন কি? শোনো, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যখন আল্লাহু আকবার। নবীর পাশে গেলে, নবীর কথা মানলে কি ফায়দা? এক ব্যক্তি রাসূলের দরবারে এসে কয়, নবী গো, খবর পেয়েছে নবীর কাছে গেলে নাকি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। লোকটি আপ দৌড় দিছে, আস্তে আস্তে খবর পাইল নবী নাকি নাই, দুনিয়া থেকে বিদায় নিছে। লোকটা কান্দে কান্দে নবীজির রওজা মুবারকের ধারে গেছে, যাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, তুমি না কোরআন শরীফের মধ্যে বলেছো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি তোমার নিজের অন্তরের প্রতি বেশি জুলুম করে ফেলো, অত্যাচার করে ফেলো, জাউকা, নবীজির দরবারে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। যাবে কার দরবারে? নবীজির দরবারে। ক্ষমা চাবে কার কাছে? আল্লাহর কাছে। যদি নবী তোমার জন্য সুপারিশ করে, সুবহানাল্লাহ বলেন, নবী যদি তোমার জন্য সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। ও নবী গো, এই আয়াতে কারিমা শোনার পরে আমি আপনার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছিলাম, কিন্তু আপনি নবী নাই, এখন আমার অবস্থা কি হবে? লোকটি কাঁদতে কাঁদতে নবীজির রওজা মুবারকের পাশে ঘুমায়া গেছে। আমার নবীজি ওই উম্মতের স্বপ্ন যোগে আয়েশা নবী কয়, উম্মত রে শোনো, আমি তোমারে বলে দিলাম, আমি নবীজির রওজা মুবারকে আয়েশা তুমি কান্নাকাটি করো, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছি, যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করেছে। এই আয়াতে কারিমা তাফসীর আপনি খুলবেন কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা, রব্বুল আলামিন সূরা নিসার ৬৪ নম্বর আয়াতটা বললাম, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জীবনে যদি অনেক গুনাহ করে ফেলো, এজন্য দেখবেন আশিক যারা মদিনায় যায় 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহকে বলে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূল পাকের রওজা মুবারক যেখানে মদিনা, যেখানে মক্কা, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা ছিল সেইটা। কথা কি ঠিক না বেঠিক?
মক্কা সব থেকে নিকৃষ্ট ছিল না বলেন আপনারা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ছোঁয়ায় বরকত করে দিলেন। সুবহানাল্লাহ। একটা গজল আছে দেখবেন, সোনার মদিনা আমার শাহে মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলি নাই ভুলব না ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণার দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। মদিনার নাম ছিল কি আগে? ইয়াসরিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণার দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? নবীর ছোঁয়া যদি লাগে তাহলে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের ওয়াজ থেকে আমরা কি শিক্ষা নিলাম? দুইটা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানতে হলে শুরুতেই কাকে বাঁচতে হবে? নবীকে। কারণ রাসূলের মধ্যে কি আছে? এক জায়গায় নয়, দুই জায়গায় আল্লাহ একটা এক আয়াত দিয়েছেন। দুই জায়গায় আল্লাহ বলেছেন কি? আমার নবীকে তোমরা ইত্তেবা করো। কি করো? অনুসরণ করবা কাকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখন আপনি সারা জীবন খালি বললেন আই এম নবীকে ভালোবাসি, আই এম নবীকে ভালোবাসি, নামাজ পড়েন না, আমি নবীকে ভালোবাসি, দাড়ি রাখেন না, আমি নবীকে ভালোবাসি, সুদ ছাড়েন না, কথা কয় না, কথা কয় না। এরকম ভালোবাসার লোক সমাজে আছে না নাই? নবীকে ভালোবাসে জবানে বলে কিন্তু দাড়ি নাই, নবীকে ভালোবাসে কিন্তু মাথায় কি নাই? টুপি নাই। নবীকে ভালোবাসে গায়ে পাঞ্জাবি না, শার্ট পরে সব সময়। নবীকে ভালোবাসে নামাজ পড়ে না, নবীকে ভালোবাসে সুদ ছাড়ে না, নবীকে ভালোবাসে ঘুষ ছাড়ে না, নবীকে ভালোবাসে মিথ্যা ছাড়ে না। এটা হচ্ছে ভণ্ড, কথা কয় না। এটা কি? এটা কি? ভণ্ড। এই ভালোবাসার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সুতরাং নবীকে ভালোবাসার মূল ইত্তেবার আসল জায়গা কোনটা? নবীকে যা করতে বলেছেন, নবীকে পরিপূর্ণ ইত্তেবা করা, রাসূলের পরিপূর্ণ কথা আমলে নেওয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সেই নবীজির প্রতি দরদ এবং ভালোবাসা বাড়িয়ে দেয়। বলেন আমিন। আমাদের নবীকে দুনিয়ার সব নেতার কথা বাদ দিয়ে রাসূলের পাকের ইত্তেবার মধ্যে আমরা থাকতে পারি। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।